এসএসকেএম সহ সব সরকারি হাসপাতালে বেড বাড়ানোর সিদ্ধান্ত। এসএসকেএমে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্বাস্থ্য বৈঠকে বড় সিদ্ধান্ত। কোথায় কত বেড খালি জানতে চালু হচ্ছে রিয়েল টাইম ডিসপ্লে। বেডের তথ্য জানতে চালু হচ্ছে সেন্ট্রাল মনিটরিং সিস্টেম। বেড নিয়ে কেন্দ্রীয় সরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করবে রাজ্য। ডাবল ইঞ্জিন সরকারের ডাবল এফেক্ট বাংলার স্বাস্থ্য পরিষেবায়। স্বাস্থ্যের অসুখ দূর করতে কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজের বার্তা। হাসপাতালে দালাল রাজ বন্ধে কড়া শুভেন্দু সরকার। 31 মের মধ্যে সব ডাক্তার নার্সদের সচিত্র রঙিন পরিচয়পত্র। সরকারি হাসপাতালের নিরাপত্তায় আরও জোর। এসএসকেএম এর বৈঠকে রূপরেখা বদলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিলোত্তমার প্রসঙ্গ টেনে সুরক্ষায় ফাঁক রাখতে নারাজ শুভেন্দু অধিকারী। স্বাস্থ্য নিয়ে মানুষের দীর্ঘদিনের একটা অভিযোগ রয়েছে এবং রাজ্য পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্য একটা অত্যন্ত বড় জায়গা। এটা দীর্ঘদিনের অপব্যবস্থাকে স্ট্রিমলাইন করবার জন্য বেশ কিছু কঠোর এবং যুক্তিনিষ্ঠ পদক্ষেপ নেওয়া দরকার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় সেই দিকেই চেষ্টা করেছে। এক্ষেত্রে যদি কোথাও কোনো ধরনের গ্যাপ থাকে তাহলে আমি অনুরোধ করব মানুষের কাছে যে সরাসরি আমাদেরকেও জানাতে পারে। বেডের অভাব, মেঝেতেই ঠাঁই বহু রোগীর। করুণ ছবি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে। বিগত তৃণমূল সরকারের জামানায় বেহাল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। স্বাস্থ্যের হাল ফেরাতে উদ্যোগ নিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। সব সরকারি হাসপাতালে বেড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এবার হাসপাতালে হাল ফিরবে আশা রোগী ও তাদের পরিজন। এই হাসপাতালে এতদিন ধরে যে সমস্যা, দীর্ঘদিন ধরে এই হাসপাতাল কার্যত বিপর্যস্ত যে সমস্যায় তা হলো বেডের সমস্যা। কারণ এই হাসপাতালে যে ফাংশনাল বেড রয়েছে তা 1440, কিন্তু হাসপাতালে প্রতিদিন যে রোগী ভর্তি থাকে তার সংখ্যা কখনো 1600, কখনো 1700, এমনকি কখনো কখনো সেই রোগীর সংখ্যা 2000 ছাপিয়ে যায়। তবে এবার এই সমস্যাই মিটতে চলেছে। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে পাশাপাশি রাজ্যের সমস্ত হাসপাতালে বেড বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্যের সরকার। তাতেই আশায় বুক বাঁধতে শুরু করেছেন রোগীর পরিজন থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী, হাসপাতাল কর্তৃপক্ষ। তাদেরই যেটা দাবি যে এই হাসপাতালে বেডের সংখ্যা যদি বৃদ্ধি করা হয় তাহলে দীর্ঘদিন ধরে যে হাসপাতালের বেডের যে ক্রাইসিস, সেই ক্রাইসিস অনেকটাই মিটবে। পাশাপাশি চিকিৎসা পরিষেবা আরও বেশ কিছুটা উন্নত করা সম্ভব হবে। শেষ পর্যন্ত দেখার যে সরকারি এই ঘোষণার পর পরিকাঠামো উন্নত হলে এই হাসপাতালের যে চিকিৎসা পরিষেবা, সেই পরিষেবার দিকটা কতটা বদলায়। বাঁকুড়া থেকে ক্যামেরায় বুধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। পেশেন্টের ভীষণই অসুবিধা হচ্ছে, খুবই অসুবিধা হচ্ছে। বেড যদি বাড়ায় সরকার খুবই ভালো হয় আমাদের পক্ষে। মানে শুধু আমার মা বলে নয়, অনেকেরই এই প্রবলেমটা হচ্ছে। বেডের জন্য বিশাল সমস্যা। এবারে হার্টের পেশেন্ট তো খুব অন্য পেশেন্ট হলেও নিলে বলা চলে, তো এটা খুবই দরকার। অনেক কিছু আছে। দেখুন, ওইখান থেকে যখন এখানে ট্রান্সফার করছে না রোগীগুলো, পুরো রোদে 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 আসছে। কোনো একটা শেড হয়ে গেলে না, আপনার যখন বাড়ি জলের সময়, গরমের সময়। অনুরোধ যে স্বাস্থ্য দপ্তর যে আছেন তাকে আমি জানাচ্ছি, আমার পেশেন্ট বেড পায়নি, নিচে মাটিতে পড়ে আছে। অন ডিউটি ডাক্তারবাবুর কাছে যখন পরামর্শ নিতে যাচ্ছি, সে আমাকে মেজাজ দেখাচ্ছে। এই রকম যদি ব্যবহার হয় রোগীর প্রতি বা রোগীর বাড়ির প্রতি, তাহলে আর কিছু আমার বলার নেই। আমাদের সাধারণ মানুষকে যদি এরকমভাবে হেনস্থা করে, আমরা কোথায় যাব বলুন তো। এখানকার যে জাতীয় যারা পেশেন্ট পার্টি আসে তাদের এখানে থাকা বা এই অবস্থাগুলো ব্যবস্থা খুব একটা ভালো নেই। রাস্তাঘাটে শুয়ে থাকতে হয়, এগুলো একটু যে ভালো হয় তাতে আমাদের অনেক উপকৃত হই। এই ফুটপাতে শুয়ে থাকি, বৃষ্টি আসলে আমাদের কষ্ট হয়। এইটা হলে আরও ভালো। পেচ্ছা পায়খানা অনেক দূরে যেতে হয়। 5 টাকা নিচ্ছিল, কালকে থেকে আবার 10 টাকা নিচ্ছে। এইগুলো কম হলে আমাদের ভালো হয়। যখন রোগীটাকে আমরা নিয়ে আসছি আর সে এখানে যখন ভর্তি করব, তখন বলছে কি বেড নাই, বেড খালি নাই। এবার ভর্তি নিচ্ছে না, একটা সমস্যা। হ্যাঁ, পড়ে থাকছে, তারপর আজকে হবে না, এখান থেকে ফেরত ঘুরে দিচ্ছে। হ্যাঁ, বেড নাই, এরকম করে বলছে। উপকার অবশ্যই হবে জনগণের, খুব ভালো হয়। ডাক্তার বাড়ালে, বেড বাড়ালে সবচেয়ে সুবিধা হবে সবাইকে। নতুন নতুন পদক্ষেপ তো খুবই ভালো।
উনি এসেছেন সাধারণ মানুষের জন্য, যদি সাধারণ মানুষ হিসেবে যদি আমরা সেই পরিষেবাটা পাই, এর থেকে ভালো জিনিস আর হয় না। তবে সরকারে এসেই তো আর প্রথম কিছু হবে না, ওনাকেও অনেক সময় দিতে হবে। আমাদের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে বেসরকারি নার্সিংহোমে গিয়ে এত স্বাস্থ্যের মধ্যে কুলায় না, চিকিৎসা করতে অনেক টাকাই খরচা লাগে। সেই জন্য এখানে এসেছি, এখানে ডেট দিয়েছে, ছবি তোলা হবে, খুবই তাড়াতাড়ি কাজ হচ্ছে, তার জন্য অনেক ধন্যবাদ। সবাই তো আর বাইরে দেখাতে পারে না ডাক্তার, অত টাকাও কারোর অত সম্ভব নয়। তো এই হসপিটালে, সরকারি হসপিটালে যদি ট্রিটমেন্টটা ঠিকভাবে হয় আমাদের, তাহলে খুব উপকৃত হই। রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ, দিকে দিকে আক্রান্ত বিজেপি কর্মী সমর্থকরা। শুক্রবার শিলিগুড়ি পুর নিগমের 28 নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। হামলার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আহত দলীয় কর্মীকে দেখতে হাসপাতালে যান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ।